দেশের ৭৪ লাখ মানুষ বিষণ্ণতাজনিত মানসিক রোগে ভুগছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। পারিবারিক বিচ্ছিন্নতা, হতাশা থেকে বাড়ছে বিষণ্ণতাজনিত রোগ। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে ১৫০ রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের অনেকেই বিষণ্ণতাজনিত রোগে আক্রান্ত। প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও রোগের ভয়াবহতায় কেউ কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে। এখন আমি নিজেকে কমফর্ট ফিল করতেছি। এখন সবার আগে আমার মা, যে আমার শরীর অসুস্থতা দেখতে পারে না। খুব খারাপ লাগতেছে, মনে হচ্ছে বাইরে চলে যাই, এই যে আমি বলতে পারি। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী দেশে এখন ২.৫ কোটির মতো মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এর মধ্যে বিষণ্ণতাজনিত মানসিক রোগে ভুগছে ৭৪ লাখ মানুষ। পারিবারিক বিচ্ছিন্নতা, হতাশা ছাড়াও বেকারত্ব, মাদকাসক্তি, প্রেম ঘটিত কারণ, এমনকি ইন্টারনেট আসক্তিতেও তৈরি হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতার কারণে বা যে রোগের কারণে যেসব আপনার সমস্যা তৈরি হয়, আমরা বলি ডিসএবিলিটি, কর্মহীনতা বা কর্মক্ষমতা লস অফ প্রোডাক্টিভিটি, যে কারণগুলো হয় তার মধ্যে কিন্তু বিষণ্ণতা বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর কি। চিকিৎসকেরা বলছেন, সময় মতো বিষণ্ণতার চিকিৎসা না হলে শেষ পরিণতি হতে পারে আত্মহত্যা। এ ধরনের মানসিক রোগের জন্য চিকিৎসার পাশাপাশি পরিবারের সহযোগিতার উপরেও জোর দিচ্ছেন তারা। কারোর খারাপ লাগলে বা ডিপ্রেস থাকলে বা হতাশায় ভুগলে আমরা বলি যে পরিবারের সাথে কথা বলে হাসো, মন খুলে কথা বলো, বন্ধুদের সাথে কথা বলো। বিষণ্ণতাজনিত মানসিক রোগের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ থেকে ১৮ বছর এবং ৬০ বছর বয়সের বেশি, এই বয়সের মানুষেরই হলো বেশি বিষণ্ণতায় ভুগে থাকে। আমাদের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষণ্ণতা সহ সব ধরনের মানসিক রোগের চিকিৎসার জন্য জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসক পদ সৃষ্টি করে আগামী বছরে নিয়োগ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।